দীঘা থেকে ফেরার পথে এটা লাস্ট দিন বন্ধুরা। আর আমরা তখন কটা বাজে হচ্ছে সকাল 10টা বাজে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ছি। কি বলবো বন্ধুরা, প্রতি বছর যাই দীঘাতে, কিন্তু এই বছরের মতো এত কষ্ট কোনো সময় হয়নি। এত পরিমাণে ভিড় ছিল, কোনো হোটেল পাওয়া সম্ভব হচ্ছিল না, আসার সময় কোনো বাস পাওয়া সম্ভব হচ্ছিল না। আমাদের তো হুটহাট প্ল্যান হয়েছে, এত ভিড় বাসে, কোনো বাস খালি নেই। তারপর বাধ্য হয়ে আমরা ট্রেনে করেই আসলাম। তো আসার আগে একটু টিফিন করে নিচ্ছিলাম ওখান থেকে। সকালবেলাও টিফিনে কোনো দোকান ফাঁকা নেই, সব দোকানে ভিড়। কি করব, লাস্ট ফিনিশিং ডিম টোস্ট খেয়ে আমরা বাড়ি আসছিলাম। আমার ছেলেকে দেখো সসটা বারবার নিয়ে নিয়ে খাচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট, সবাই মিলে আমরা তিনজনে ডিম টোস্ট খেয়েছি। খেয়ে দিয়ে তারপর ট্রেনে উঠবো। আমরা এখানে দীঘা স্টেশনে দাঁড়িয়ে আছি। আর প্রচুর ভিড়, দেখতেই পারছো। কিন্তু আমাদের আজকে বাড়ি ফিরতেই হবে, নয়তো আমরা ধীরে সুস্থেই বাড়ি যেতাম, কারণ এক জায়গায় আমাদের যেতে হবে, তাই জন্য। আর প্রতিবার আসি, কিন্তু এত কষ্ট কোনোবারই হয়নি। সত্যি এত হোটেল, মানে সব কটা হোটেলে এত দাম নিয়েছে, কস্টলি, প্রচুর কস্টলি নিয়েছে। আর কোনো জায়গাও প্লেস খালি নেই, প্রচুর ভিড়। এতবার এসেছি গেছি, এবছর মানে এতটাই ভিড়, মানে লোকজনের মাঝখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপর ওখান থেকে আমরা ট্রেনে করে রিক্সা গেলাম, রিক্সা থেকে আমরা ঘাট পার হয়ে এখন বাড়ি যাব। কত তাড়াতাড়ি যে আমরা বাড়ি পৌঁছেছি শর্টকাটে বন্ধুরা, কি বলবো। এই দেখো গঙ্গার সিনারিটা দেখতে কি সুন্দর লাগছে। আমার ছেলে তো জল দেখলেই বলছে কি সমুদ্র। ও কি বোঝে যে জল কোনটা সমুদ্র কোনটা। এখানে আমরা গঙ্গার উপর থেকে লঞ্চ করে গাইস বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে আমার প্রায় 5টা বেজে গেছিলো, খুব জোর খিদে পেয়ে গেছিলো গাইস। তারপর মাও রান্নাবান্না করে রেখেছিল,